কিরণ রেগে গিয়ে প্রিয়ার সম্বন্ধে খারাপ খারাপ কথা বলতে শুরু করে। ঠিক সেই সময় প্রিয়া সেখানে চলে আসে আর কিরণকে বলে, কি বললে আমাকে, আবার বলো কথাগুলো। তখন কিরণ তাকে দেখে খুব ভয় পেয়ে যায় আর প্রিয়া কিরণকে নিয়ে বাড়িতে ঢুকে পড়ে। প্রিয়া কিরণকে শুধরানোর জন্য ক্যাফেতে টি সার্ভ করতে বলে আর তাকে খাটানোর জন্য নানা ধরনের জিনিস অর্ডার করে। পরের সিনে পূজাকে দেখানো হয়। পূজা রাহুলের প্রশ্নের উত্তর করে ফেলেছে। পূজার কাছে জানতে পারে যে কাল আবিরের বাবার কোম্পানির অ্যানিভার্সারি আছে, তাই সবাই সেখানে উপস্থিত থাকবে। পরের সিনে আবির আয়েশাকে নিয়ে শপিং করতে যায় আর আয়েশাকে নিজের পছন্দ মতো ড্রেস কিনে দেয়, কিন্তু আয়েশা বুঝতে পারে না যে কি জন্য তাকে এইসব ড্রেস কিনে দিয়েছে। আবির আয়েশাকে বলে, কাল আমার বাবার কোম্পানির অ্যানিভার্সারি আছে, তাই তোমাকে আমার গার্লফ্রেন্ড হয়ে সেখানে উপস্থিত থাকতে হবে। কিন্তু আয়েশা সেই অ্যানিভার্সারিতে যেতে চায় না আর রেগে সেখান থেকে বেরিয়ে যায়। আয়েশা বাড়িতে পৌঁছে মনে মনে ভাবতে থাকে, আমি সেখানে না যাওয়াতে আবিরকে হয়তো অনেক অপমান হতে হবে। পূজা প্রিয়াকে ফোন করে বলে, আমি পার্টিতে পৌঁছে গিয়েছি। প্রিয়া জানতে চায় আবির কি সেখানে পৌঁছেছে। পূজা বলে, চেয়ারম্যান সেখানে পৌঁছে গিয়েছে, কিন্তু আবিরকে দেখা যাচ্ছে না। সেই সময় আবির সেখানে পৌঁছায়। আবিরের বাবা আবিরকে বলেন, তুমি এখানে কেন এসেছো? আমি খুব ভালো করেই জানি এখানে আসার তোমার আসল উদ্দেশ্য কি। আবিরের বাবা আবিরের কোম্পানিকে সাপোর্ট করতে চায় না। আবিরের সৎ মা যখন আবিরকে বোঝানোর চেষ্টা করে যে তোমার বাবা তোমার ভালোর জন্য এইসব করছে, তখন আবির তার মায়ের উপর রেগে যায় আর আবিরের বাবা আবিরকে থাপ্পড় মেরে সেখান থেকে বেরিয়ে যেতে বলেন। আয়েশা যখন পুরো বিষয়টা জানতে পারে তখন সে রেডি হয়ে সেখানে পৌঁছে যায় আর তাদের বলে, আমার নাম আয়েশা, আমি আবিরের গার্লফ্রেন্ড। বাইরে বেরিয়ে আয়েশা জানতে পারে যে আবিরের মা মারা যাওয়ার পর আবিরের সৎ মা তার মায়ের জায়গা নেওয়ার চেষ্টা করে, কিন্তু আবির কিছুতেই ওনাকে মা মানতে রাজি হয় না।